হ্যালো বন্ধুরা, এখন আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে এই গাড়ি পার্কিং করছি সোমনাথে। আর এখন আমরা সোমনাথে এই সব যেই জায়গাগুলো আছে এখানে ছোটো ছোটো অটো করে ঘোরায় ওরা, আর প্লাস আপনারা পায়ে হেঁটেও ঘুরতে পারবেন। তো আমরা ফার্স্ট টাইম এখন চলে এসেছি রাম মন্দিরে। এই যেটা দেখতে পাচ্ছ এটা পুরোটাই রাম মন্দির। আর এখানে এসে যে গুনগুনকে দেখতে পাচ্ছ, ওর খুব মজা। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ এই নদী আর সমুদ্র দুটাই মিলিত হয়েছে সাইডে। আর এখানে দেখছিলাম সবাই বসে বসে রাম রাম লিখছে। তো যে যার ল্যাঙ্গুয়েজে লিখছে, তো আমিও সেজন্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি। আর এখানে প্রচুর গণপতির নানান রকমের মূর্তি ছিল, তো সেগুলোকেও কিছু ক্যাপচার করা হয়েছে। আর এখন আমরা চলে এসেছি ত্রিবেণী সঙ্গম, যেখানে 3টা নদী মিলিত হয়েছে। তো এখানে এসেও আমার মেয়েকে দেখতেই পাচ্ছ সবাই। এখানে এত সুন্দর এই পাখিগুলো উড়ছিল, কি বলবো, সবাই ওখানে দানা দিচ্ছে আর পাখিগুলো একদম হাতের সামনে চলে আসছে। তো আমরা কিছুটা ফটোশ্যুট করছিলাম এখানে। আর আর এটা হচ্ছে আমাদের সূর্য মন্দির, যেখানে এই যে 5 পাণ্ডব যেখানে ধ্যান করেছিল সেটাই এই গুহাটা। আর এটা 5000 বছর পুরানো সূর্য মন্দির। আর এখন এই যে জায়গাটা এসছি এটা হচ্ছে শ্রীকৃষ্ণ তার পায়ে বান লাগার পরে যেখানে দেহত্যাগ করেছিল, ঠিক সেই জায়গাটাতেই চলে এসেছি। ওখানে সবাই বলছিল এই যে পায়ের জায়গাটা আছে, ঠিক এই জায়গাটাতে শ্রীকৃষ্ণ নাকি দেহত্যাগ করেছিল। তো লাস্টে আমরা সোমনাথ টেম্পলে এসেছি, এবং এখানে বেশি ভিডিও করা হয়নি কারণ ওখানে ওর ফোন ওরা জমা নিয়ে নেয়। তারপরেই যেটুকু ভিডিও করা হয়েছিল, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা এমন সময় গিয়েছিলাম যেখানে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছিলাম। তারপরে আমরা এখান থেকে ফুল নিয়ে ভিতরে গিয়ে সন্ধ্যা আরতি দেখে কিছুক্ষণ ওখানে বসে গল্প করে তারপরে এসছি। আর সত্যি বলতে আলাদাই একটা অনুভূতি। আর তারপরে ওখানে ফটোগ্রাফার দিয়ে 4-5টা ফটো ক্লিক করে আমরা বেরিয়েছি। আর নেক্সট ভিডিও যদি তোমরা দেখতে চাও বা ভালো লাগে, প্লিজ কমেন্ট বক্সে বলো।